আসসালামু আলাইকুম। রাজার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আপনারা অনেকেই আমাকে কোশ্চেন করছিলেন যে মিশরীয় ফার্মি মুরগি কত দিনে ডিম দেয় বা কয় মাস বয়সে ডিম দেয়। আজকের এই ভিডিওটা আপনি পুরো দেখলে পরে বুঝতে পারবেন যে আসলে মিশরীয় ফার্মি মুরগি সহ অন্যান্য মুরগি আসলে কত দিন বয়সে ডিম দেয় এবং কীভাবে দ্রুত ডিম আনা যায়। চলুন ভিডিও শুরু করা যাক। আমরা অনেকেই একটা বিষয় জেনে থাকি যে মিশরীয় ফার্মি মুরগি হচ্ছে ডিমের রানী বা ডিমের রাজা বলে থাকি। এরা আসলে অনেক চঞ্চল প্রকৃতির এবং অনেক বেশি ডিম দিয়ে থাকে। অন্যান্য মুরগি যেমন সোনালি কিংবা টাইগার বা অন্যান্য মুরগি যেমন হচ্ছে 60% ডিম আসে বা 80% সর্বোচ্চ ডিম আসে, সেই ক্ষেত্রে কিন্তু মিশরীয় ফার্মি মুরগি কিন্তু 90% ডিম ওরা দিয়ে থাকে। সো এর ডিমের যে ব্যাপারটা এটা কিন্তু সত্য, কারণ আমি যেহেতু নিজে পালছি, নিজে পালন করি, সো এই বিষয়টা কিন্তু আমি নিজে একদম পরীক্ষিত। এখন যে বিষয়টা হচ্ছে এই মুরগিটা আসলে কতদিনে ডিম দেয়। এখন আপনি যদি একে যদি স্বাভাবিকভাবে ছেড়ে দিয়ে পালন করেন, যেমন ধরেন ধান, গম, ভুট্টা, ভাত, এই চাল, এই ধরনের খাবার খাওয়ায় যদি একে রেডি করেন, তাহলে এর সময় কিন্তু একটু বেশি লাগবে। ঠিক আছে? 6 মাস পর্যন্ত সময় লাগতে পারে। তাছাড়া আপনি যদি 3 মাস বয়স পর্যন্ত আপনি আহ, সোনালি স্টার্টার থেকে শুরু করে সোনালি গোয়ার দেন এবং নারিশের বা অন্য যেটা দেন, কোনো প্রবলেম নাই। আপনি যদি লেয়ার লেয়ার অন খাওয়ান, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ডিম আসবে 4 থেকে 4.5 মাস বয়সে। এইখানে যে মুরগিগুলো দেখতেছেন এগুলো স্বাভাবিকভাবে কিন্তু পালন করা, যেটা হচ্ছে আপনার ছেড়ে দেওয়াই বলা চলে, কিন্তু একটু আলাদা করে দেওয়া আছে, যে কিন্তু সেভাবে কিন্তু খাবার দেওয়া হয় না, যার কারণে কিন্তু এর প্রোডাকশন আসতে কিন্তু একটু সময় লাগে। এইগুলোর তুলনায় ফার্মি মুরগি দ্রুত, আপনার যদি আপনি লেয়ার লেয়ার অন বা এই ধরনের ইয়েগুলো দিয়ে থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু ডিম আসবে দ্রুত। আর অন্য অন্য মুরগি যেগুলো আছে এগুলো স্বাভাবিকভাবে আপনি যদি পালন করেন দেশি মুরগির মতো করে, প্রায় 6 মাস সময় লেগে যায়। এতে হতাশ হওয়ার কিছু নেই। তবে আপনাকে আমি তবে আপনি লেয়ার লেয়ার অন যদি 3.5 মাস বয়স থেকে খাওয়ানো শুরু করেন, আপনার 100% 4.5 মাস বয়স থেকে ডিম আসা শুরু করবে এবং 5 মাসে গিয়ে আপনার ফুল প্রোডাকশনে চলে আসবে। এইটা হচ্ছে খাবারের উপর ডিপেন্ড করে, যে যতই বলুক 4 মাসে 3 মাসে, এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। মুরগির প্রোডাকশনের বাড়া কমা এবং দ্রুত প্রোডাকশন সব কিছু ডিপেন্ড করে খাবারের উপরে। এই খাবারটা যত ভালো খাবার দেওয়া যায় এবং নিয়ম মতো খাবার দেওয়া যায়, এর প্রোডাকশন রেশিওটা ভালো হয়, প্রোডাকশনটা দ্রুত হয়। এটাই ছিল মেইন ব্যাপার। ধন্যবাদ। আর আরেকটা কথা, আমরা যেহেতু হচ্ছে ছোট ধরনের খামারি উদ্যোক্তা, আমাদের এখানে সোনালি, টাইগার, তারপর ফার্মি বিভিন্ন জাতের মুরগির বাচ্চা এখান থেকে আপনারা নিতে পারবেন এবং এইখান থেকে আমাদের সাথে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দেওয়া আছে, এখান থেকে আপনাদের সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু মুরগির বাচ্চা সংগ্রহ করতে পারেন এবং যে কোনো পরামর্শের জন্য আমাদেরকে সরাসরি কল দিতে পারেন। ধন্যবাদ সবাইকে। আমাদের চ্যানেলটা ভালো লাগলে, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি যেহেতু একজন ক্ষুদ্র খামারি, সো আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করি। আমি চেষ্টা করি যে আমার যে ভুল বা আমার যে জানা ব্যাপারটা, এইগুলো থেকে যেন আপনি যেন উপকৃত হন এবং আপনি যেন এখান থেকে ভালো একটা বেনিফিট নিতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটা। রাজ এগ্রোর সাথে থাকবেন, ভালো থাকবেন। আপনার খামার সুন্দর হোক, অনেক ভালো থাকুক আপনার মুরগি। কারণ একজন খামারির হচ্ছে মুরগি যদি ভালো থাকে বা একজন খামারের যদি গরু ছাগল যেটাই বলেন না কেন, সেটা যদি ভালো থাকে, সে ভালো থাকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। কামরুজ্জামান ভাইয়ের খামার। খামারের লোকেশন হচ্ছে সিরাজগঞ্জ উল্লাপাড়াতে। আপনি নিজে এসে যদি দেখে নিতে চান, যে সরাসরি আমি এসে দেখবো, তারপরে বাচ্চা নিব, তারাও কিন্তু নিতে পারেন। এখানে বেশ কিছু বিভিন্ন ধরনের হচ্ছে কিন্তু এখানে বাচ্চা হচ্ছে কোয়ালিটি আছে। আপনার 1 দিন থেকে শুরু করে 7 দিন, 15 দিন, 1 মাসের বাচ্চা কিন্তু আছে। এগুলো দেখেন মাত্র 1 দিনের বাচ্চা ঝরঝরে, কি ঝরঝরে। সো আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ